এইভাবে দিব্য মহারাজ আনন্দ চলছে নন্দোৎসবের। এদিকে কি হয়েছে, মথুরায় সকাল হতেই যখন সেই কন্যা ক্রন্দন করে উঠেছে, তার কান্নার আওয়াজ শুনে দ্বারপালরা দৌড়ে এসেছেন। যখনই দেখেছে মেয়ে হয়েছে, গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন, মহারাজ দেবকীর অষ্টম গর্ভের জন্ম হয়েছে। কংস দৌড়ে এসে দেবকীর কোলের থেকে কন্যা ছিনিয়ে নিল। দেবকী কাঁদছে, দাদা ছেড়ে দাও ছেড়ে দাও, এটা তো একটি কন্যা। কংস বলছে, কন্যা বলে যে ছেড়ে দেবো? না না না, সম্ভব না। এই সংসারে কোনো স্ত্রীকেও কখনো কম মনে করতে নেই। মহিষাসুরকে যে মেরেছিল সেও একটি কন্যাই ছিল। চণ্ডমুণ্ডকে যে মেরেছিল সেও ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে ছিল। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও মেয়ে ছিল। রক্তবীজকে যে মেরেছে সেও মেয়ে ছিল। তার জন্য কখনো মেয়েদেরকে কম মনে করবে না। সেই বিচার করে সেই কন্যাকে মারার জন্য যখনই আছাড় দিতে গেছে, হাত থেকে ছাড় পেয়ে কন্যা কংসের মাথায় লাত মেরে আকাশে উড়ে গেছে। দিব্য অষ্টভুজা রূপ ধারণ করে সেখানে অট্টহাস করতে লাগলেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো এই ব্রজমণ্ডলেই অন্যত্র কোনো যদুবংশীর গৃহে জন্মগ্রহণ করেছে বলে দেবী বিন্ধ্যাচল পর্বতে গিয়ে উপস্থিত হলেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি, নাম হলো বিন্ধ্যবাসিনী। এই প্রকার ভোজরাজ কংস দেবকী বসুদেবের কাছে ক্ষমা যাচনা করছেন, দেবতাদের চাল আমি বুঝতে পারিনি, তোমাদের সন্তান সব মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করো। কিন্তু এখন ক্ষমা চেয়ে কি লাভ? अब पछताए क्या होत जब चिड़िया चुग गई खेत। এখন আর পশ্চাতাপ করে কোনো লাভ নেই। দেবকী বসুদেবকে তো মুক্ত করে দিলেন, কিন্তু এখন সব অসুরদেরকে ডেকে সবার সামনে প্রস্তাব রাখা হয়েছে, আমার শত্রুকে কি করে মারা যায়। কেউ বলছে ব্রজে আক্রমণ করে দিই, কেউ বলছে গিয়ে বাচ্চাদেরকে চুরি করে উঠিয়ে নিয়ে আসি, কেউ বলছে বাচ্চাদেরকে গিয়ে এক এক করে মেরে দিই। তার মধ্যে কংসের এক ধর্মবোন, নাম হলো পুতনা, সে বলছে চিন্তা করো না দাদা, আমি মারবো। কিভাবে? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলবে। কংস বলল, তোর মতন রাক্ষসীকে দেখে তো এমনিতে ব্রজবাসীরা পালিয়ে যাবে। চিন্তা করো না, আমি মায়াবী বিদ্যা জানি। একদম দেখতেই দেখতে দিব্য অপরূপ সুন্দরী রূপ ধারণ করেছে, মনে হচ্ছে কোনো অপ্সরা এসেছে। কংস দেখে খুব খুশি হলো, বলে বোন তুই আমার এই কাজ করে দে, আমি তো ঋণী হয়ে যাব। বেরিয়েছে এবার। कंसे न पहिता घोरा पूतना बालघातिनी शिशुश्च चारण घ्नन्ति पुरग्राम ब्रजादिषु। গ্রামে গ্রামে বেরিয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা আরম্ভ করেছে। এইদিকে কি হয়েছে, নন্দ বাবা ভোজরাজ কংসকে কর দিতে গেছেন, বার্ষিক কর। কর মানে ট্যাক্স, রাজাকে ট্যাক্স দিতে হয়। তো গোয়ালাদের কর কি, গোয়ালাদের ট্যাক্স কি? দুধ দই ঘি মাঠা সব ভরে ভরে নিয়ে গেছে। ভোজরাজ কংস দেখে চমকে গেছেন, কি ব্যাপার নন্দরায়, আজ এত কর নিয়ে এসেছো? বলে মহারাজ আপনার কৃপায় আমার ঘরে খুব সুন্দর একটি পুত্র রত্ন হয়েছে। ওহো তাই নাকি? যাও যাও, আশীর্বাদ করি তোমার পুত্র চিরঞ্জীবী হোক, তোমার পুত্র দীর্ঘায়ু হোক। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে। প্রেম সে বলো, মামা আর ভাগ্নের মধ্যে খুব সুন্দর সম্বন্ধ হয়। ভাগনা যদি অসুস্থ হয়, সেই সময় মামার ব্যবহারের কাপড় যদি ভাগনাকে পরিয়েও দেওয়া হয় বা ছুঁয়ে দেওয়া হয়, তাতেও সেটার অনেক দোষ কাটে, এরকম বলে। এগুলো শাস্ত্রে তো লেখা নেই, এগুলো আমাদের যে পূর্বপুরুষরা ঘরের মধ্যে, ঠাকুমা দাদা দাদি যারা থাকে ওরা সব কথাগুলো বলে। তো ওগুলো কিছু না কিছু প্রভাব হয়ই হয়। প্রেম সে বলো। এদিকে কি হয়েছে, পুতনার দৃষ্টি পড়েছে গোকুলে। গোকুলে খুব আনন্দ হচ্ছে, কিসের? বলে নন্দরায়ের পুত্র হয়েছে, সেখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে গেছে গোকুলে নন্দগৃহে। এদিকে আজকে ঠাকুরের জন্মের ষষ্ঠম দিন। ষষ্ঠম দিনে কি হয়? ষষ্ঠী পুজো হয়। বাচ্চার জন্মের থেকে ষষ্ঠম দিনে ষষ্ঠী পুজো হয়, ষষ্ঠী মাতার পুজো করতে হয়। ষষ্ঠী পুজো কেন করা উচিত? কেন কি বাচ্চার জন্মের পরে সূতিকা গৃহে বাচ্চাকে অনেক প্রকারের নজর লাগে। যোগিনী পিশাচিনী ডাকিনী এদের দৃষ্টি বাচ্চার উপরে পড়ে। তার জন্য সূতিকা গৃহে অনেক সময় বাচ্চাদের মৃত্যু হয়ে যায়। মৃত্যু হওয়ার মানে কি? যোগিনী পিশাচিনী ডাকিনী এরা বাচ্চাকে নিয়ে চলে যায়। তা তাদের দৃষ্টি থেকে বাঁচাবার জন্য, কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য তখন ভগবতী ষষ্ঠী মাতাদের পুজো করা হয়। হে মাতৃকাগণ, তোমরা আমার পুত্রের বা আমার পুত্রীর রক্ষা করো। সেই কারণেই এখানে ষষ্ঠী দিন।
বাচ্চার জন্মের থেকে ষষ্ঠম দিনে এখানে ষষ্ঠী মাতার পুজো করা হয়। প্রেম সে বলো। চারদিকে মহারাজ ধুমধাম লেগে রয়েছে, কেউ সবজি আমানিয়া করছে, কেউ আলপনা দিচ্ছে, কেউ গান গাইছে, কেউ লুচি বেলছে, কেউ কিছু করছে। মহারাজ যখনই পুতনা প্রবিষ্ট হয়েছে, পুতনা আগে দেখে সব একদম চমকে গেছে। কেন এত সুন্দর গোপী আজ থেকে আগে তো কেউ দেখেনি গোকুলে। মা নন্দরানী নন্দলালকে পাল্লায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিল। পুতনা যখনই কাছে এসেছে, নন্দরানী জিজ্ঞাসা করছে, আরে बहन तू कौन है, कहां से आई है? পুতনা বলছে, बहन कह रही है और हमें जाने ना है, हम बहन ही तो लगे तेरी, তোর বোনই তো হই। কিভাবে? আরে তেরে মায়কে এসে আই হুঁ, তোর মায়কা থেকে এসেছি, মায়ের বাপের বাড়ি থেকে। তোকে তো কোনোদিন দেখিনি। देखेगी कैसे? मेरो जन्म भयो है 20 वर्ष पहले और तेरो ब्याह भयो है 60 वर्ष पहले। যশোদার যখন বাচ্চা হয়েছে 75-এর উপরে বয়স, 60 বছর আগে তোর বিয়ে হয়েছে, 20 বছর আগে আমার জন্ম হয়েছে, চিনলি কি করে? শুনেছি তোর ঘরে ছেলে হয়েছে, তাই দৌড়ে চলে এসেছি। আহা কি আনন্দ, বাপের বাড়ি থেকে এসেছে। আচ্ছা, বাপের বাড়ি থেকে কেউ আসলে মেয়েদের দেখবে আনন্দ আরো 4 डबल বেড়ে যায়। हाँ, मायके से कोई भी आए तो खुशी चौगुनी हो जाती है। ये एक स्वतः स्फूर्त जो है आनंद है, ये स्त्रियों का स्वभाव होता है। मायके से कोई आवे या मायके वाले गांव से भी कोई आवे तो भी बड़ी प्रसन्नता होती है, बोले हमारे मायके से आए। তো এখানে খুব আনন্দিত হয়ে গেছে। নন্দরানী সব ভুলে গেছে যে আসলে এসেছে না কোথা থেকে এসেছে। বলে চল চল বিশ্রাম কর। বলে আমি এত দূর থেকে এসেছি বিশ্রাম করার জন্য? না না না, আগে তোর ছেলেকে কোলে নিয়ে একটু আনন্দ করবো। নন্দরানী আমাদের এত ভুলি, সঙ্গে সঙ্গে নিয়ে কোলে তুলে দিয়ে দিয়েছে। পুতনা বলছে, বড়ি ভুক লাগি হে নন্দরানী, अब कछु हमको खावे को तो ले आ, কিছু খাওয়ার জন্য নিয়ে আয়। নন্দরানী বেরিয়েছে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, বলে পরিচয় বেরিয়ে গেছে আর কি। পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ। এদিকে নন্দ বাবা কিন্তু এখনো ফিরেননি মথুরা থেকে। সঙ্গে সঙ্গে কি করেছে, আদর করতে করতে নন্দলালকে নিজের দুগ্ধপান করানো আরম্ভ করে দিয়েছে। আর যখনই দুগ্ধপান করাতে আরম্ভ করেছে, ভগবান সঙ্গে সঙ্গে 2 নেত্র বন্ধ করে দিলেন। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমীলিতে ক্ষণ অনন্তমারোপয়দঙ্কমন্তকম यथोरगम सुप्तमबुद्धिरज्जुधि। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সন্নিমীলিতে ক্ষণঃ। নিজের 2 চোখ বন্ধ করে নিলেন। বলে ভগবান চোখ কেন বন্ধ করেছেন? ভগবান এই কারণে বন্ধ করেছেন, সেজে এসেছে মাসি। মাসি মানে মাকে জেসি, তা মাসি সেজে এসে মারতে এসেছে বলে এমন নারীর মুখও দেখতে নেই, তাই ভগবান চোখ বন্ধ করেছেন। দুগ্ধপান করতে করতে যখন তার প্রাণকে পান করতে লাগলেন, পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী, ছোড় 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 ছোড়। ভগবান কি আর ছাড়েন? কোনো মতেও যখন ছাড়ছে না, এবার তো মহারাজ বিশাল রাক্ষসী রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। দেখেই তো সব গোপীগণ দৌড়াচ্ছে, মা যশোমতী দৌড়াচ্ছে, কাঁদছে পিছনে পিছনে। পুতনা খুব চেষ্টা করছে ছাড়াবার, গোবিন্দ আর ছাড়ছে না। কেন? গোবিন্দ পুতনাকে বোঝাবার চেষ্টা করছেন, পুতনা অত সহজে আমি কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে সহজে ছাড়ি না। প্রেম সে বলো, একবার ধরলে আর ছাড়ি না। দেখতেই দেখতে ভগবান তার প্রাণকে পান করে নিলেন, আর সেখানেই তার শরীর ধড়াম করে পড়েছে। পুতনার গোবিন্দায় নমো নমঃ। এদিকে সব ব্রজবাসীরা দৌড়ে গিয়ে দেখছেন পুতনার বুকের উপরে নন্দলাল খেলছেন। তুলে নিয়ে এসে মা যশোমতীকে দিলেন। মা যশোমতীর সঙ্গে সঙ্গে নিয়ে এসে পুত্রকে বুকে জড়িয়ে ধরেছেন, চুম্বন করছেন, আলিঙ্গন করছেন, কাঁদছেন। মেরে লালা নে কौन को कहा बिगाड़ो, वाय मारवे के ताई राक्षसी भेज दई। ছেলেকে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়েছেন। দেখুন, পঞ্চগব্য দিয়ে স্নান কেন করানো উচিত? বাচ্চাকে যদি কোনো নজর লেগে যায়, বাচ্চাকে যদি কোনো অস্পৃশ্য স্পর্শ করে, রোগ ব্যাধি ছাড়ছে না, ওষুধ কাজ করছে না, নজর লেগে গেছে, সব মাদেরকে এটা বলে দিচ্ছে, কিন্তু মনে রাখবে কিচ্ছু করার দরকার নেই, শুধু যাবে গিয়ে পঞ্চগব্য নিয়ে। পঞ্চগব্য মানে, পঞ্চগব্য কাকে বলে? দুধ, দই। দুধ বলতে গোদুগ্ধ, মহিষের দুগ্ধ চলবে না কিন্তু, হ্যাঁ মহিষের চলবে না, গোদুগ্ধ। গোদধি মানে গরুর দুধ থেকে যে দই হয়েছে, গোঘৃত গরুর দুগ্ধ থেকে যে ঘি বেরোচ্ছে, গোঘৃত, গোময় মানে গোবর, আর গোমূত্র, এই 5টি বস্তু নিয়ে তখন গিয়ে 5টিকে মিশিয়ে জলের মধ্যে তারপরে গিয়ে স্নান করাবে। শুধু বাচ্চাকে নয়, বড়দেরকেও করানো যায়।
কার শরীর অসুস্থ, যখন অঙ্গ প্রায়শ্চিত্ত করা হয় না, অঙ্গ প্রায়শ্চিত্ত করলে কি হয়, তখন সেখানেও পঞ্চগব্য দিয়ে স্নান করাতে হয়। এটা হলো পঞ্চগব্য। আরেকটা আছে পঞ্চামৃত। পঞ্চামৃত আলাদা, ওইটা হলো দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা মানে চিনি। এই পাঁচটি হলো পঞ্চামৃত। কিন্তু আমরা এখানে কিসের কথা বলছি? হ্যাঁ, পঞ্চগব্য। এই পঞ্চগব্য দিয়ে পুত্রকে স্নান করাচ্ছেন আর মন্ত্র পাঠ করছেন। কি মন্ত্র পাঠ করছেন? ইন্দ্রিয়াণি ঋষিকেশঃ প্রাণান নারায়ণোবতু শ্বেতদ্বীপপতিশ্চিত্তম মনো যোগেশ্বরোবতু কৃষ্ণিগর্ভস্তু তে বুদ্ধিম আত্মাनं ভগবান পরঃ ক্রীডন্तं পাতু গোবিন্দঃ শয়াनं পাতু মাধবঃ। ভগবানের নাম নিয়ে ভগবানের রক্ষার জন্য প্রার্থনা করছেন, হে গোবিন্দ আমার পুত্রের রক্ষা করো, হে মাধব আমার পুত্রের রক্ষা করো। আর ভগবান খিলখিল খিলখিল করে হাসছেন, কেন বলে আমার নাম নিয়ে মা আমার কাছে আমার রক্ষার জন্য প্রার্থনা করছে। अब मैया है का पता कि मेरो लाला कौन है? মা কি জানে আমার ছেলেকে? মা তো এটাই জানে যে আমার পুত্র। মা তো আর জানে না আমার পুত্রই হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর। এদিকে নন্দ বাবা যখন ফিরে এসেছেন, এই দৃশ্য দেখলেন, পুতনার সেই দেহকে খণ্ড খণ্ড করে সংস্কার করা হলো, তার দেহের থেকে দিব্য চন্দনের সুগন্ধ বেরোচ্ছে। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, এটা কি করে সম্ভব? একটা সাধারণ মানুষকেও পোড়া দিলে দুর্গন্ধ বেরোয়? শ্রী সুখদেব প্রভু বলছেন, স্বয়ং ভগবান যার স্পর্শ করেছেন, ভগবান যার দুগ্ধ পান করেছেন, তার দেহে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? ভগবান তো তাকে সেখানেই একদম পুণ্যবতী করে দিয়েছেন। যেই স্থান ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করেছিলেন, সেই স্থান মানে মাতৃগতি তাদের আগেই ভগবান পুতনাকে দিয়ে দিয়েছেন। লেভে গতিম ধাতৃচতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। এমন দয়ালু ঠাকুর আর কোথায় পাবে? তাকে যে মারতে এসেছে তাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে। বলে পুতনা কিছু তো পুণ্য করেছিল? বলে হ্যাঁ, পূর্বজন্মে রাজা বলির কন্যা ছিল, সেই দত্তরাজ বলি। তার কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। যে সময় বামন ভগবান এসেছেন, বামন ভগবানকে দেখে, বামন ভগবানকে দর্শন করে সেই পুতনা মনে মনে ভাবছে, ইস যদি এটা আমার পুত্র হতো তাহলে আমি তাকে নিজের দুগ্ধ পান করাতাম, স্তনপান করাতাম। ভগবান তার মনের ইচ্ছা জেনে নিলেন আর মনে মনে কথাও দিয়ে দিলেন, যাও তোমার ইচ্ছা পূর্ণ হবে তথাস্তু। আর যখন বামন ভগবান বলি সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই পুতনা মনে মনে ভাবছে, যদি এটা আমার পুত্র হতো তাহলে আমি তাকে দুধের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, যা তোর এই ইচ্ছাও পূর্ণ হবে। দেখো, ভগবানের কাছে চাইতে হলে জোরে জোরে চেঁচিয়ে চাইতে হয় না। ভগবানের কাছে মনে মনে বললেই ভগবান বুঝে। ভগবান হলেন সর্বভাষী। ভগবান মনের কথা অনেক তাড়াতাড়ি বুঝে। প্রেম সে বলো। তার জন্য ভগবানের কাছে যখন চাইবে অনেক ভেবে চিনতে চাওয়া উচিত। ভগবানের কাছে খারাপ চাইতে নেই। কেন? কোন সময় জিহ্বার মধ্যে সরস্বতী বসে যাবে তাই হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য ঘরের মধ্যে রাগ উঠলেও নিজের সন্তানকে, নিজের বাচ্চাদেরকে কখনো অভিশাপ দিতে নেই। এগুলো নিষিদ্ধ। কিন্তু নিজের সন্তানকে অনেক সময় কি হয়, মা আবার রেগে গেল, রেগে বাচ্চাকে বলছে, যা তুই মরে যা, যা ইয়ে হয়ে যাক, তোর এই হয়ে যাক, বলে না অনেক সময়। অভিশাপ দিতে নেই। কোন সময় বাণীর মধ্যে, কোন সময় জিহ্বার মধ্যে সরস্বতী বসে যাবে বিচার করে দেখো। এক জায়গায় এক মাতাজি আমার কাছে দেখা করতে এসেছিলেন। সেই স্বামী স্ত্রী কি কান্না। কি হয়েছে বলে, মহারাজি আমাদের ছেলে স্কুলে পড়ে, তা বোধহয় কি গ্রাজুয়েশন না কিছু করছিল, কোনো একটা কোর্স করছিল, কিছু ঘরের মধ্যে হয়েছে ঝগড়া টগড়া, তা এরা রেগে বলে দিয়েছে, যা তুই মরে যা। ছেলে ঘর থেকে বেরিয়েছে মোটরসাইকেল নিয়ে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অন দ্য স্পট ডেথ হয়ে গেছে। বিশ্বাস করবে না, তার মাটা মানে বলা যায় যে, বলে না আধা পাগল, মানে মাথা আধা কাজ করা বন্ধ হয়ে গেছে। ওর ভিতরে ওটা একটা শখ হয়ে গেছে যে আমি যে বলেছি তুই মরে যা, ছেলে ঘর থেকে বেরিয়েছে আমার জন্য। কোনো সময় ভুলেও সন্তানকে এরকম অভিশাপ দিতে না জানে কোন সময় কোন শব্দ তোমার সত্য হয়ে যায়, পরে তুমি নিজেকেও ক্ষমা করতে পারবে। প্রেম সে বলো। আমি ওদেরকে বোঝালাম, দেখো এগুলো প্রারব্ধ, তোমার কথায় তার মৃত্যু হয়নি। যা হয়েছে সেটা তার প্রারব্ধ। সে নিজের যা আয়ু নিয়ে এসেছে সে আয়ু সে ভোগ করেছে। কিন্তু যতই কিছু হোক, মনের মধ্যে একটা আঘাত তো লাগলো যে আমি বলেছি, ছেলে বেরিয়েছে, তার মৃত্যু হয়েছে। কখনো এসব কথা বলতেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান পুতনার দুটি ইচ্ছা পূর্ণ করলেন। সেই রত্নমালা এবার
পুতনা হয়ে এসেছে, ভগবান তার দুগ্ধ পান করলেন আর ভগবান তার বিষ পান করলেন। তো ভগবানের কাছে চাইলে কি চাইতে হয় এটাও জেনে রাখো। ভগবানের কাছে সবসময় আমরা চাইছি আমার এই হয়ে যাক, ওই হয়ে যাক, ওই হয়ে যাক, ওই হয়ে যাক। ভগবানের কাছে এসব কিছু চাওয়ার দরকার নেই। ভগবানের কাছে কি চাইবে? গোস্বামী তুলসীদাস জি মানুষের মধ্যে খুব সুন্দর একটি চোপাই বলেছে, যেহি বিধিনাথ হোহি হিত মোরা, যেহি বিধিনাথ হোহি হিত মোরা, যেহি বিধিনাথ হোহি হিত মোরা, যেহি বিধিনাথ হোহি হিত মোরা। करम सुबेगी दास में तोरा, करम सुबेगी दास में तोरा, जेहि विधिनाथ होहि हित मोरा, जेहि विधिनाथ होहि हित मोरा। সবাই মুখস্থ করে নেবে এই চৌপাইটা। ভগবানের কাছে যখনই চাইবে কি চাইবে? যেহি বিধি নাথ হোহি হিত মোরা। প্রভু যেইভাবে আমার মঙ্গল হয় কৃপা করে আমাকে তাই দেবে, যাতে আমার মঙ্গল হয়, আর কিছু চাই না। মঙ্গল হয় মানে ভগবান তাই করবে যেটাতে তোমার মঙ্গল হবে। তা বলে মহারাজ আমার তো হাত কেটে গেল, আমার কি মঙ্গল হলো? মনে রাখবে হাত কেটেছে, হয়তো তোমার গলা কাটার নাম্বার ছিল, ভগবান হাত কাটিয়ে গলা বাঁচিয়ে দিয়েছে। যেহি বিধিনাথ হোহি হিত মোরা, যেহি বিধিনাথ হোহি হিত মোরা। करहु सुराग दास में तोरा, करहु सुबेग दास में तोरा, जेहि विधिनाथ होहि हित मोरा, जेहि विधिनाथ होहि हित मोरा, होहि हित मोरा, होहि हित मोरा। আর কিচ্ছু চাই না, কেন ভগবান হলেন সর্বমঙ্গলময়, তার কাছে শুধু মঙ্গল চাও। মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রবহ সুদশরথ অজর বিহারি, দীন দয়াল বিরদ संहारी, হরহুনাথ মম সংকট ভারি। এই ভাব মনের মধ্যে রাখবে, প্রেম সে বলো, বলো না আরো জোরে, বলতে नहीं हो, दोनों हाथ ऊपर करे, जय जय श्री राम। এই প্রকার পুতনা উদ্ধারের দিব্য কথা বর্ণন শ্রবণ করিয়েছেন। এদিকে কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শনের জন্য। দ্বারে এসে ডমরু বাজিয়েছেন আলাক নিরঞ্জন। দাসী দৌড়ে এসেছে, हाँ बाबा क्या चाहिए? बोले हमको नंदरानी से मिलना है। दासी दौड़े गए, मैया मैया कहा भयो? बोले एक डमरू वाला बाबा आयो है, एक डमरू वाला बाबा आयो है। बोले काय के ताई, किसेर जन्य? बोले তোর সঙ্গে দেখা করতে চায়। মা বলছে আমার সঙ্গে আর কি দেখা করতে চায়? শুনেছে ছেলে হয়েছে, কিছু হয়তো দান দক্ষিণা নিতে এসেছে, ভালো করে কাপড় চোপড় দান দক্ষিণা নিয়ে গিয়ে দিয়া। आज गोकुल की गलियों में नाचे जोगी मतवाला, आज गोकुल की गलियों में नाचे जोगी मतवाला। अलख निरंजन खड़ा पुकारे, देखूंगा मैं नंदलाला। अलख निरंजन खड़ा पुकारे, देखूंगा मैं नंदलाला। आज गोकुल की गलियों में नाचे जोगी मतवाला, आज गोकुल की इन गलियों में नाचे जोगी मतवाला। आहा, সেই কি আনন্দ মহাদেবের, কেন নন্দনন্দনকে দর্শন করতে চায়। দাসী এসে দান দক্ষিণা নিয়ে উপস্থিত হয়েছে, বলে বাবা এই নাও। ভোলেনাথ বললেন, अरे दासी हमें ये सब नहीं चाहिए, जाके मैया से कहो हम तो मैया से मिलने आए हैं। दासी आवार गए, बोले मैया बाबा ने तो मना कर दिया, बोले ये सब नहीं चाहिए। बोले अच्छा 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 बुझे গেছি, বাবাকে তাহলে মোটা মাল চাই, ভালো করে সোনা হীরা মণি মাণিক্য নিয়ে গিয়ে দিয়ে দে।
दासी थाल भरे নিয়ে গেছে, বলে बाबा जिले তোকু मैया ने ये विशेष भेंट भेजी है। ভোলেনাথ মনে মনে ভাবছেন, তার মানে এ তো সত্যি আমাকে ভিখারি মনে করে নিয়েছে। ভোলেনাথ কি করলেন, একটু নিজেরও পাওয়ার দেখিয়ে দিলেন। গলার মধ্যে মুন্ডমালা ছিল, একটা মুন্ড বের করে যা দাসী এনেছে তার থেকে 4 গুণ উল্টো থালের মধ্যে ফিরিয়ে দিয়েছে, বলে আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যায়। দাসী তো এমন ভয় পেয়েছে, দৌড়ে এসেছে মায়ের কাছে, মাইয়া মাইয়া বলে কা ভাই, বলে मैं ना जा रही बाबा के पास, আমি আর যাচ্ছি না ওই বাবাজির কাছে। কেন, বাবাজি তো অনেক বড় তান্ত্রিক। কেন, বলে আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল উল্টো আমাকে ফিরিয়ে দিয়ে দিয়েছে, ও তো বলছে শুধু তোর সঙ্গে দেখা করবে। মা বলছে আচ্ছা তাহলে আমি গিয়ে দেখি কেমন বাবাজি। মা যশোমতী এসে দেখছেন, ওহো বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। মহাদেবের রূপ দেখেই তো মা একদম চমকে গেছেন। হ্যাঁ বাবা কি চাই? বলে মা আমি অনেক দূর থেকে এসেছি, শুধুমাত্র তোর ছেলের একবার দর্শন করতে চাই, একবার আমি নন্দলালকে মন ভরে দেখতে চাই। যশোমতী বললেন, বাবা সে তো সম্ভব নয়। কেন, আমরা ছেলেকে এখন বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। যখন থেকে পুতনা এসেছে না, তখন থেকে মা যশোমতী ঘরের বাইরেই আর নন্দলালকে নিয়ে বেরোয় না। ভোলেনাথ বললেন, भैया मैं बहुत दूर से चल के आया हूँ। कहाँ से? बोले कैलाश से। मैया बोली तू कैलाश से आवे चाहे मद्रास से आवे, दर्शन नहीं होंगे मतलब नहीं होंगे, দেখা হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে তোর ছেলে আজ নয় কাল তো বড় হবে, খেলতে খেলতে বেরোবে, আমি তখনই দর্শন করে নেবো। তোর ঘরের বাইরে এখানেই আমি গাছের নিচে ধুনি লাগিয়ে বসে যাব। যশোমতী বলতে ঠিক আছে বসে থাক। মনে মনে যশোদা ভাবছে কতক্ষণ আর বসবে, আমাকে ধমকি দিচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে আপনি উঠে পালাবে। মা কি জানে, এই যোগী যদি একবার বসে যায় ধ্যানে, 2 4 5 ঘন্টা নয় 2 4 যুগ পেরিয়ে যায়, বোঝাই যায়। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। মা যশোমতী ভিতরে গেলেন, এদিকে ভোলেনাথ তো একদম মহারাজ ত্রিশূল গেড়ে বসে গেছে, আর মনে মনে শুধু গোবিন্দকে ডাকছে, हे मेरे ठाकुर, हे मेरे प्रभु, তোমার কি দর্শন পাবো না প্রভু? এই কি ছলনা, দর্শন দাও প্রভু। अखियां हरि दर्शन की प्यास, अखियां हरि दर्शन की प्यास, देखो ही चाहत कमल नयन को, देखो ही चाहत कमल नयन को, निश दिन रहत उदास, अखियां हरि दर्शन की प्यास। মহাদেবের উৎকণ্ঠা বাড়ছে, আর ভগবান ব্যাকুল হয়ে যাচ্ছেন ভক্তকে দেখার জন্য। ভক্তের আর্ত পুকার শুনে ভগবান কাঁদতে লেগেছেন, উয়া উয়া কাঁদছেন। মা যশোমতী দৌড়ে গেছে, আরে কা ভাই মেরে লালা বলে নিয়ে খেলাচ্ছে। ঠাকুরের কান্না বন্ধ হয় না, দুগ্ধ পান করাচ্ছে, কান্না বন্ধ হয় না, পাল্লার মধ্যে ঝুলা ঝুলাচ্ছে, কান্নাই বন্ধ হয় না। কত রকমের গান শোনাচ্ছে, ঘুম পাড়াচ্ছে, কোনো রকমেও কান্না বন্ধ হয় না। এক দাসী এসে বলছে, মাইয়া একটা কথা বলবো। কি? ওই যে দ্বারের বাইরে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, ওই কিছু জাদু টোনা করে দিয়েছে, তার জন্যই আমাদের নন্দলালের কান্না বন্ধ হচ্ছে না। মায়ের এমন রাগ উঠেছে। আচ্ছা বাচ্চার যদি কিছু হয় মার সহ্য করতে পারে? মা দৌড়ে গেছে, তেড়ে একদম মহাদেবের সামনে, চরে বাবা तो से मने करी लाला के दर्शन नहीं होंगे तो यहाँ बैठो बैठो हमारे लाला पे जादू टोना कर रहा है तू, তোকে মানা করেছি আর এখানে বসে বসে জাদু টোনা করছিস? হরিনাথ বললেন, মা আমি কি জাদু টোনা করবো? তোর ছেলেই তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে তো আমি মোহিত হয়ে এখানে চলে এসেছি। তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ও বুঝে গেছি, তোর ছেলেকে না নজর লেগেছে। এক মা, আমি হিমালয়ের মধ্যে অনেক সাধনা করেছি, তো সাধনা করে অনেক সিদ্ধি পেয়েছি, তো ছেলেকে নিয়ে আয়, ভালো করে একটু ঝাড়ফুঁক করে দেবো, তোর ছেলের নজর নেমে যাবে। যখনই শুনেছে, আচ্ছা ঝাড়ফুঁক শুনলে মারা আরো তাড়াতাড়ি দৌড়ায়, ঝাড়ফুঁক হবে মানে কিছু না কিছু হবে। এবার অনেকজন আসে এরকম, কিন্তু আমি একবার বিহারে পাঠ করতে গেছি, পাটনার কাছে একটা জায়গা আছে জাহানাবাদ, ওখানে পাঠ করতে গেছি। তো এখানে একজন মাতাজি এসেছে, তাই নে মাতাজি বলছে, महाराज जी। हाँ माता जी कहिए।
बोले हमरा गोड़ में बहुत दर्द रहते हैं। गोड़ माने पा। मैं बोला अच्छा और? बोले हमारे कमर में भी बहुत दर्द रहते हैं। बोला और? महाराज जी थोड़ा थोड़ा गर्दनिया में भी बहुत दर्द रहते हैं। तो माता जी कोई अच्छा डॉक्टर दिखाइए। बोले थोड़ा झाड़ फूंक दीजिए ना, कोई झाड़ा वाड़ा लगा दीजिए, थोड़ा फूंक फूंक। माता जी हम झाड़ फूंक वाले बाबा नहीं हैं, और झाड़ फूंक वाले अलग होते हैं, हम कथा वाले हैं। अरे देखिए ना कोई ताबीज उबीज दे दीजिए। जी माता जी हम ताबीज उबीज वाले भी नहीं हैं, हम तो कथा वाले हैं, हमसे कथा सुन ले जितना सुनना हो। अच्छा अच्छा तो आप ये सब नहीं जानते हैं? नहीं माता जी हम नहीं जानते हैं। ও ঘর থেকে বেরিয়ে চারদিকে কি প্রচার করেছে, বাইরে যত ভক্তরা ছিল, এ বাবা को कुछ नहीं आता है, ना झाड़ फूंक आता है, ना ताबीज उबीज आता है, कुछ नहीं आता। पिछला बार आया था बाबा बहुत बढ़िया था, 4 गो ताबीज दे गया हमको। প্রেম से बोलो। তা আজকাল কি মানুষ এগুলোতে বেশি বিশ্বাস করে, কে তাবিজ দিচ্ছে, কে কবজ দিচ্ছে, কে ঝাড়ফুঁক করে দিচ্ছে, মানুষ ওইদিকে বেশি দৌড়ায়। বুঝতে পেরেছো? কেন বর্তমান যুগ হলো আডম্বরের যুগ, তুমি যত আডম্বর দেখাবে ততই তোমার কাছে লাইন লেগে থাকবে। প্রেম से बोलो। ভোলেনাথ বললেন এখন নিয়ে আসো একটু ঝাড়ফুঁক করে দিই। মা দৌড়ে গেছেন, নন্দলালকে একদম আঁচল দিয়ে ঢেকে নিয়ে এসেছে ভোলেনাথের সামনে। নে বাবা ঝাড়ফুঁক করে দে। ভোলেনাথ দেখলেন এ তো একদম মুখই খুলছে না। ভোলেনাথ বললেন মা আমাদের একটা ঝাড়ফুঁকের নিয়ম আছে। বলে কি? বলে মন্ত্র পড়ে এই ফুঁকটা সোজা মুখের মধ্যেই মারতে হয়, তার জন্য মুখটা খুলতে হবে। মা যশোমতী দেখলো আর তো উপায় নেই, তাড়াতাড়ি করে মুখের থেকে যখনই কাপড়টা সরিয়েছে, হা 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 সেই চন্দ্র মুখ দেখে ভোলেনাথ আনন্দে মগ্ন হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহারাজ গোবিন্দকে প্রণাম জানিয়েছেন, প্রভু তোমার কি অপরূপ লীলা, আমাকে দর্শন দেওয়ার জন্য তুমি এইভাবে কান্না আরম্ভ করে দিয়েছো। বলে যখনই গোবিন্দের দিকে তাকিয়ে একটু ফুঁক মেরেছে, ঠাকুর একদম খিলখিল খিলখিল করে হাসতে লেগে গেছে। মা যশোমতী একদম আনন্দে ভরে গেলেন। আরে বাবা তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, বল তোকে কি চাই? ভোলেনাথ বললেন যা চাইবো দিবি তো? বলে হ্যাঁ। বলে তোর ছেলের এই চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে, তোর ছেলের চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে, আর কিচ্ছু চাই না। মা বললেন দেখ বাবা উंगली पकड़ाइए, तू पूरे कोंचा है मत पकड़े, আঙুল ধরিয়েছি তুই পুরো হাত ধরছিস, এরকম করিস না, দেখ দর্শন করিয়ে দিয়েছিস, স্পর্শ সম্ভব নয়। ভোলেনাথ বললেন দেখ না মা যদি একটুখানি চরণ দুখানা স্পর্শ হয়ে যায়। মা বললেন সম্ভব নয়, আমি চললাম। বলে যখনই ছেলেকে নিয়ে যাচ্ছে আবার ঠাকুর কান্না আরম্ভ করে দিয়েছে। গোবিন্দের কি নীলা। মা আবার দৌড়ে এসেছে, দেখ বাবা আবার কান্না শুরু হয়ে গেছে। ভোলেনাথ বললেন চিন্তা করিস না, তোর ছেলের এই চরণ দুখানি আমার এই মাথায় ঠেকিয়ে দে, আমার মাথার মধ্যে আমার জটার মধ্যে জগতের সব শান্তি ভরা আছে, তোর ছেলে একদম শান্ত হয়ে যাবে, আর কোনোদিন কাঁদবেই না। কেন? বলে একদম ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা ঠান্ডা জিনিস তো আমার জটার মধ্যেই আছে। ভোলেনাথের জটার মধ্যে কি আছে? সব একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। সব থেকে আগে দেখো কে? গঙ্গা। কে আছে? গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপ। গঙ্গা কি একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল। তারপরে কে? বলে তারপরে হলো চন্দ্রমা। হ্যাঁ, কোটি চন্দ্র সুশীতল, শীতল চন্দ্রমা, শীতল গঙ্গা। মা ভগবতী যশোমতী দেখলেন আর তো কোনো উপায় নেই, চরণ দুখানা বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধরে জটাতে লাগাতেই ভগবান খিলখিল খিলখিল করে হাসতে আরম্ভ করে দিয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দিব্য মহারাজ মায়ের আনন্দ বৃদ্ধি হলো। ভোলেনাথকে বলছেন বাবা আমি তোর উপরে খুব প্রসন্ন হয়েছি, একটা কাজ করবি? বলে কি? তুই আর কোথাও যাস না, তুই এখানেই থেকে যা, তুই থাকলে আমার আর কোনো চিন্তা হবে না। মহাদেব বললেন ঠিক আছে তাহলে আমার জন্য একটা মন্দির বানিয়ে দে। সুন্দর করে মন্দির বানিয়ে দিয়েছেন। আজও মহাদেব সেখানে বসে আছে, নাম হলো চিন্তাহরণ। কখনো গোকুলে গেলে আপনারা চিন্তাহরণ দর্শন করবেন। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি। মহাদেব খুব করে আশীর্বাদ করছেন। আহা কি আশীর্বাদ করছেন। ও জিও শ্যাম লালা, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। जियो श्याम लाला, जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग
यशोमती घरे आनंद हुआ। यशोमती घरे आनंद हुआ। ओ जियो जियो ओ जियो श्याम लाला जियो श्याम लाला, पीली तेरी पगड़ी रंग काला। ओ जियो श्याम लाला जियो श्याम लाला, गाइए तेरी पगड़ी रंग काला। वृंदावन बिहारी लाल की। আচ্ছা দেখো, যারা যারা কমর সোজা করবে এখনই কিন্তু চান্স আছে, পরে আর পাবে না। এই ভজনের মধ্যে যারা কমর সোজা করবে করে নাও, তোর হাত তুলে হারি